নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। জলপাইগুড়ির সাংসদকে ঘিরে বিক্ষোভ, চটজলদি এলাকা ছাড়লেন তিনি। বাংলার অধিকার যাত্রা দিয়ে দলের প্রার্থীর জন্য প্রচার শুরু মেয়র গৌতমের। এখন খবর বিস্তারে। লোকসভা নির্বাচনের আগে রবিবার দুপুরে নিজের সাংসদ এলাকা পরিদর্শনে গিয়ে ফের একবার বিক্ষোভের মুখে জলপাইগুড়ি জেলার সাংসদ জয়ন্ত রায়। এদিন নিজের সাংসদ এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়েই তারা বলেন, আপনাকে আমরা চিনি না, গত 5 বছরে কোনোদিনও আপনাকে দেখা যায়নি এলাকায়, অথচ নির্বাচনের আগে কি করতে এসছেন। অপরদিকে সাংসদ বলে, আমি আমার কর্তব্য করতে এসছি। শুনুন, আমি আমার কর্তব্য করেছি, ওনারা আমি এখানে এখন ভিডিওকে জানালাম, ভিডিও বলছেন আমি সেলকে আমি পাঠাচ্ছি, এখানকার কি অ্যাসেসমেন্ট কি করে কি করা যায় আমি চলছি। কাউন্সিলর এসছে আমার লোকসভা নির্বাচনের আগে রবিবার সাংবাদিক বৈঠক করলেন কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। তিনি বলেন, 2024 লোকসভা নির্বাচনে মোট বুথের সংখ্যা 2043টি। পাশাপাশি দার্জিলিং জেলাতেও সাংবাদিক সম্মেলন করেন জেলা শাসক প্রীতি গোয়েল। কোচবিহার জেলা শাসকের কথায়, কোচবিহার লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 2,49,383 জন এবং এখনো পর্যন্ত অতি সংবেদনশীল বুথ এবং সংবেদনশীল বুথের সংখ্যা বলা না গেলেও শান্তিপূর্ণভাবেই নির্বাচন হবে বলে তিনি আশাবাদী। তিনি আরও জানান, প্রতি বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী, যাতে সুস্থ মতো নির্বাচন পরিচালিত হতে পারে। ইতিমধ্যেই লোকসভা চুনাव ঘোষিত করেছে। আমাদের जो কুচবিহার লোকসভা চুনাव ফার্স্ট ফেজে পড়ছে। আপনারা ডেটগুলো অলরেডি জানেন, আমি জাস্ট আপনার ইনফরমেশন জন্য জাস্ট একবার রিপিট করে দিচ্ছি। কালকে অনারেবল কমিশনার অ্যানাউন্স করার পরে মডেল কোড অফ কন্ডাক্ট অলরেডি শুরু হয়ে গেছে। 24, 48 আওয়ার্স এন্ড 72 আওয়ার্স মধ্যে जो আমাদের ডিফেসমেন্ট করার কথা, 3 ক্যাটাগরি, 24 আওয়ার্স ফর দ্য অফিস প্রেমাইস এন্ড দ্য 48 जो আমাদের প্রাইভেট আছে বা 70 যে প্রাইভেট বাড়িগুলো যে আছে ওগুলো অলরেডি কাজ চলছে। আমাদের অলরেডি অনেকটাই কাজ হয়ে গেছে, ওটা এখন চলবে। লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হতেই প্রতিটি দল শুরু করেছে জোর কদমে প্রচার। এরই মাঝে রবিবার প্রচারে বেরিয়ে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী প্রকাশ চিকবারাইক বলেন, প্রথম দফার ভোটে প্রথম বলেই ছক্কা মারা হবে। শনিবার দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের তারিখ ঘোষণা হতেই প্রচারে ব্যস্ত প্রার্থীরা। এর মাঝেই এদিন সাত সকালে আলিপুরদুয়ার চা বাগান এলাকায় প্রচারে বেরিয়ে প্রকাশ বারুইক বলেন, 19 এপ্রিল প্রথম দফায় ভোট, আর এই ভোটেই প্রথম বলেই ছক্কা মারা হবে। এদিন প্রকাশের প্রচারেও দেখা যায় চা বাগান এলাকার মানুষের উচ্ছ্বাস, পাশাপাশি প্রার্থীকে সম্বর্ধনা জানাতেও দেখা যায় তাদের ভিড়। কাজ করে দিয়েছেন, এই কাজকে নিয়ে আমরা মাঠে ময়দানে আছি। আজকের আভাবস্তি গারোপাড়া অঞ্চলে আমরা এসেছি। এখানে 293টা ফ্যামিলি আপনার সামনেই জয়েন করলো। পুরা বস্তি কিন্তু আমাদেরকে সমর্থন করেছে। কালকেও এই অঞ্চলে জয়েনিং আছে এবং প্রত্যেকটা অঞ্চলে আমাদের জয়েনিং কর্মসূচি আছে। সাধারণ মানুষের কথা সরাসরি প্রধানমন্ত্রীকে পৌঁছে দিতে শুরু হলো বিকশিত ভারত সংকল্পপত্র। রবিবার শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের সংকল্পপত্র সংগ্রহ করতে।
শনিবার শিলিগুড়ি বিজেপি সাংগঠনিক জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে বিজেপির নেতৃত্বরা জানান, নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে ইস্তেহার বের হবে সেখানে সাধারণ মানুষের মতামত তুলে ধরা হবে। পাশাপাশি সাধারণ মানুষের নানান সমস্যা সরাসরি পৌঁছে দেওয়া হবে প্রধানমন্ত্রীর কাছে। তাই এই সংকল্প পত্র এবং সংকল্প বাক্স শহরের বিভিন্ন এলাকায় বিলি করা হবে। ঠিক এই মতো এদিন শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় সংকল্প পত্র সংগ্রহ করতে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের। এই প্রোগ্রামটা আমি রাস্তা চলতি মানুষ, এই প্রোগ্রামটা দেখে আমার ভালো লাগলো। এখানে যেটা বলতে চাইছেন যে আপনার শিলিগুড়ি উন্নয়নের জন্য আপনার কি দাবি, বাকি শিলিগুড়ি উন্নয়নের জন্য আপনার কি বক্তব্য। যেমন আমি আমার বক্তব্য রেখেছি শিলিগুড়িতে একটা এইমস দরকার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অ্যালুমিনি অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজিত হল 21তম বার্ষিক সাধারণ সভা। এই সভায় এদিন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির সার্কুলেশন বাতিল নিয়ে ক্ষোভ দেখান কর্মচারী সমিতির সম্পাদক সুমন চট্টোপাধ্যায়। এদিনের সভাটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে আয়োজিত হয়। উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবব্রত মিত্র, সভাপতি তাপস চ্যাটার্জি সহ অন্যান্যরা। অনুষ্ঠানে রোম্যান্সিং দ্য পাস্ট অফ ইন্ডিয়া, হিস্টোরিয়ান অফ ইয়েস্টাই ইয়েরস নামের বই প্রকাশ করা হয়। পাশাপাশি একই দিনে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি ও সার্কুলেশন বাতিল এর দাবিকে সামনে রেখে ক্ষোভ প্রকাশও করেন কর্মচারী সমিতির সম্পাদক সুমন চ্যাটার্জি। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ সভাপতি মলয় করঞ্জাই, সেক্রেটারি ফজলুল রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডক্টর সুদাস লামা সহ অন্যান্যরা। আজকে আমাদের এটা হচ্ছে 21তম আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় প্রাক্তনী সমিতির বার্ষিক সাধারণ সভা। আমাদের এই সমিতিটির প্রতিষ্ঠা হয়েছিল 2001 সালের পয়লা অক্টোবর। তো গত 20 বছর ধরে আমরা এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়ে অনেক রকম কাজ করছি। মূলত 3টি বিভাগে আমরা কাজ করি। একটা হচ্ছে উচ্চশিক্ষা গবেষণা, একটি হচ্ছে সমাজ, আরেকটি হচ্ছে সংস্কৃতি। এই শিক্ষা, সমাজ এবং সংস্কৃতির প্রতি আমাদের দায়বদ্ধতা থেকে আমরা কাজ করি। আজকে আমাদের এই অনুষ্ঠানটি 2টো পর্বে বিভক্ত। প্রথম পর্বে আমরা 2টি গবেষণামূলক গ্রন্থ উন্মোচন করছি। সাত সকালে ফুলবাড়ি চুনাভাটি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনায় ক্ষতি আনুমানিক লক্ষাধিক টাকার। অপরদিকে শনিবার গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে শিলিগুড়ি পুর নিগমের 40 নম্বর ওয়ার্ড দুর্গানগর এলাকায়। ঘটনায় 4টি বাড়ি পুড়ে ছাই হয়েছে বলে খবর। জানা যায়, রবিবার সকালে আচমকায় চুনাভাটি এলাকায় একটি বাড়িতে শর্ট সার্কিটের জেরে আগুন লাগে। ঘটনায় দমকল বাহিনী আসার আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক নিজামুদ্দিন মিয়ার কথায় অগ্নিকাণ্ডের জেরে বাড়ির সমস্ত জিনিস পুড়ে গেছে। পুরো ঘটনায় ইতিমধ্যে তদন্তে নেমেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। বাড়ির ঘরের ভিতরে যা ছিল টাকা পয়সা চাল ডাল সব শেষ হয়ে গেছে। কারণটা লাগছে শর্ট সার্কিট হয়ে লাগছে আর কি। বাংলায় শুরু হলো অধিকার যাত্রা। রবিবার ডাকগ্রাম 2 নম্বর অঞ্চল তৃণমূল কমিটির উদ্যোগে এই যাত্রা ফুলবাড়ির বিভিন্ন এলাকায় দেখা যায়। এদিন এই যাত্রার নেতৃত্ব দেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব। রবিবার হাতিয়াডাঙ্গা থেকে শুরু হয় বাংলার অধিকার যাত্রা। এদিন মেয়র গৌতম দেবকে দেখা যায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে। এরপর তিনি বলেন, এই এলাকায় প্রচুর উন্নয়ন হয়েছে, তবে গত 2-3 বছরে কিছুই হয়নি, কারণ এলাকার বিজেপি বিধায়ক কিছুই করেননি, এমনকি তাকে খুঁজেও পাওয়া যায় না। এছাড়া সাংসদ জয়ন্ত রায় এলাকায় এলে মানুষ তাকে চিনতেই পারে না, বরং সাংসদকে পরিচয় দিতে হয় তিনি সাংসদ বলে। এদিন মেয়র বলেন, আমরা 100% আশাবাদী এই লোকসভা কেন্দ্রে তৃণমূলই জয়ী হবে, কারণ এলাকায় আমরা প্রচুর উন্নয়ন করেছি। যেমন এই জেলায় রয়েছে রাজ্য সচিবালয়, বেঙ্গল সাফারি সহ ইস্টার্ন বাইপাসের 4 লেন রাস্তা। গত নির্বাচনের সমস্যা হয়েছে, বিধায়ক তো পাওয়া যাচ্ছে না। আর এখানে এই জিপিটার প্রধান বিজেপি প্রধানের কাছে গেলে তো খুব নেগেটিভ হচ্ছে যেগুলো বলছে। তা আমরা ঠিক আছে, আমাদের জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, এই সিটটা আমরা জিতেছি, চুমকি জিতেছে গ্রাম পঞ্চায়েত। আমরা কাজ করব। এর একটা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট লাগবে মেয়েটি, সেটা করে সমব্যথিত প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা আমরা করব। রাস্তাটা হয়েছে, একটা হাতিয়াডাঙ্গার রাস্তা হচ্ছে। হাতিয়াডাঙ্গার ব্রিজটা আগে আমি তৈরি করে দিয়েছিলাম যখন মন্ত্রী ছিলাম। এখানে একটু সামনে ড্রেনে প্রবলেম আছে, ড্রেনটা
হবে পার্লামেন্ট ইলেকশনের পরে, আমরা এটা দেখব কত বাতিল করেছি। নির্বাচনে প্রচারে নেমেই চমক দিলেন জলপাইগুড়ি তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়। রবিবার তিনি রাজগঞ্জ এলাকায় দোতারা বাজিয়ে গান করে প্রচার সারলেন। তার সঙ্গে তালে তাল মিলিয়ে করতালি দিলেন কর্মী সমর্থকেরা। পরে তিনি বিভিন্ন এলাকায় মিছিল করেন। রবিবার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বাজার, গাজলডোবা, টাকিমারি, আমবাড়ি, রাজগঞ্জ ও পানিকৌড়ি এলাকায় ভোটের প্রচার করেন তিনি। তার এই প্রচারে ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, আইএনটিটিইউসির জেলা সভাপতি তপন দে সহ অন্যান্যরা। পাশাপাশি রাজগঞ্জ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমবাড়িতে দেওয়াল লিখন ছাড়েন প্রার্থী নির্মল চন্দ্র রায় ও বিধায়ক খগেশ্বর রায়। নির্মল চন্দ্র রায় বলেন, মানুষ আমাদের সঙ্গে রয়েছে, তারা এবার জলপাইগুড়িতে তৃণমূলকেই জেতাবে। মানুষ ভীষণভাবে উৎসাহী তারা। আমি যেখানে যাচ্ছি সেখানে ওয়েল রেসপন্স আমি পেয়ে যাচ্ছি আর কি। মানুষ এগিয়ে আসছেন, তারা আমিও নমস্কার করলে তার প্রতি নমস্কার জানাচ্ছেন এবং তাদের হাসি মুখ দেখে আমরা সবাই আমাদের মুখটা হাসিতে ভর্তি হয়ে যাচ্ছে। শিব মন্দিরে আয়োজিত হলো স্বাস্থ্য মেলা। রবিবার 18খাই গ্রাম পঞ্চায়েত সদস্যা পিঙ্কি চক্রবর্তী ও তার স্বামী দুর্লভ চক্রবর্তীর উদ্যোগে এই স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। মেলায় উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ডিন ডাক্তার সন্দীপ সেনগুপ্ত, দার্জিলিং জেলার সমতল তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলোক চক্রবর্তী সহ অন্যান্যরা। লাগোয়া এলাকার অনেকেই স্বাস্থ্য সংক্রান্ত একাধিক সমস্যা থাকলেও নানা কারণে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। তাই তাদের কথা মাথায় রেখেই এদিন লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির সহযোগিতায় রক্তদান শিবিরের পাশাপাশি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন সকাল থেকেই এই শিবির তথা মেলা যেন উৎসবে পরিণত হয়। এলাকার প্রচুর মানুষ এদিন স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণও করেন। রবিবার 7 সকালে ফালাকাটা ব্লকের মিত্রপাড়া বাজার এলাকা থেকে উদ্ধার হয় গন্ধগোকুল। পরে স্থানীয় বাসিন্দারা সেটি বন দপ্তরের হাতে দিয়ে দেন। জানা যায়, এদিন সকালে ফালাকাটার জটেশ্বর মিত্রপাড়া এলাকায় একটি বাড়িতে নাইলনের জালে আটকে যায় ওই গন্ধগোকুলটি। এরপর গ্রামবাসীরা খবর দেয় বন দপ্তরকে। দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গন্ধগোকুলটি উদ্ধার করে। তবে প্রশ্ন উঠছে, কিভাবে গন্ধগোকুলটি গ্রামের মাঝে এসেছে। তাই পুরো ঘটনায় তদন্তে নেমেছে বন দপ্তর। নির্বাচনের আগে ধারালো অস্ত্রসহ ডাকাত দলের 4 সদস্যকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার নিমতলী এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের নাম মাবুদ আলী, গণেশ মণ্ডল, শেখর মণ্ডল ও সাদিক আলী। জানা যায়, ধৃতদের থেকে পুলিশ উদ্ধার করেছে একটি হাসুয়া, 2টি ভোজলি, একটি লোহার রড, একটি দড়ি ও একটি বড় বস্তা। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে 14 থেকে 15 জনের মতো ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে নিমতলা এলাকায় জড়ো হয়েছিল। যদিও অন্ধকারের সুযোগে বাকিরা পালিয়ে যায়, তবে 4 জনকে ধরতে পেরেছে পুলিশ। রবিবার ধৃত 4 জনকেই মালদা জেলা আদালতে পাঠিয়ে তদন্তে নেমেছে পুলিশ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 189তম জন্মজয়ন্তী উপলক্ষে শিব মন্দিরে আয়োজিত হল নানান অনুষ্ঠান। শনিবার ও রবিবার 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান আয়োজন হয় রামকৃষ্ণ বেদান্ত আশ্রম শিব মন্দিরের শাখায়। জানা যায়, 2 দিন ব্যাপী এই অনুষ্ঠান শনিবার প্রভাত ফেরির মাধ্যমে সূচনা হয়। এরপর রবিবার অর্থাৎ দ্বিতীয় দিনে বিশেষ পুজো, বেদ পাঠ, মঙ্গল আরতি, দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ, ছোটদের অঙ্কন প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে শেষ হয়। শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। জলপাইগুড়ির সাংসদকে ঘিরে বিক্ষোভ, চটজলদি এলাকা ছাড়লেন তিনি। বাংলার অধিকার যাত্রা দিয়ে দলের প্রার্থীর জন্য প্রচার শুরু মেয়র গৌতমের। এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।